আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যিনারা আল্লাহর ওলি হয়ে গেছে তিনাদের এহ জগত ভয় নাই, পর জগতে ভয় নাই। আমার আল্লাহ বলতেছে, আমার বান্দা বান্দিরা তোমরা ওই ওলির সঙ্গী হয়ে যাও যেই ওলিতে নামাজের কথা বলবি, যেই ওলিতে রোজার কথা বলবি, যেই ওলিতে হজের কথা বলবি, যেই ওলিতে যাকাতের কথা বলবি, ওই ওলির তোমরা দামান ধরে নাও, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতে আসবেন, মন দিয়ে শুনবেন, ভারতে আসবেন। আমার নবী বলতেছে, এই খাজা মঈনুদ্দিন তোমাকে ভারতের সরজমিনে যেতে হবে। তো খাজা মঈনুদ্দিন তিনি বলতেছেন, বলো নবী গো আমি যে ভারতে যাব, কিন্তু নবী গো আমি তো রাস্তা চিনি না, কি করে ভারতে যাও? আমার নবী মুস্তাফা বলছে, খাজা মঈনুদ্দিন তবে শোনো গো শোনো, তুমি রাত্রে বেলাতে আরাম করো, ঠিক তুমি রাস্তা চিনে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীজি রওজার কাছে আপনার আরাম বিশ্রাম করতে আছে, আমার নবী মুস্তাফা খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের ম্যাপটা স্বপ্নেই দেখায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের ম্যাপ যখন দেখায় দিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, বাবা একটা নয় দুটো নয়, বাবাজি 40 জন মুরিদকে নিয়ে বাবা ভারতের দিকে রওনা দিতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, এইদিকে বাবা পিতৃ রাজা রাত্রে বেলায় আরাম করতে আছি, এই পিতৃ রাজা স্বপ্ন দেখল। কি স্বপ্ন? বলে ভারতের মধ্যে এমন একজন ওলি আসতেছে, এ পিতৃ রাজাও তোমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। এদিকে পিতৃ রাজা স্বপ্ন দেখছে, আর এদিকে খাজা গরিবে নওয়াজ তিনি বাবাজি ভারতের ভিতরে যাচ্ছেন। জোরে বলেন। যেতে যেতে বাবা সকাল যখন হয়ে গেল, পিতৃ রাজা তার সেনাবাহিনীদেরকে বলেছে, বলো শোনো গো, ভারতের ভিতরে এমন একজন ব্যক্তি আসবে 40 জন নিয়ে, তাদেরকে ঢুকতে দেবে না, তাদেরকে এই এলাকার ভিতরে বসতে দেবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি এক নয় দু নয় 40টা মুরিদ নিয়ে বাবাজি আজমিরেতে আপনার পৌঁছে গেল। দিল্লির সরজমিনে আপনার ঢুকে গেল। দিল্লির সরজমিনে যখন বাবা প্রবেশ করাও 40 জন মুরিদকে নিয়ে বাবা একটা জমিনের উপরে বসে গেল। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতেছে রে বাবা, আল্লাহর ইবাদত করতেছে। এদিকে পিতৃ রাজাও বাবাজি তার সেনাবাহিনীদেরকে বলল, তোমরা এক কাজ করো, যাও খাজা মঈনুদ্দিনকে ওই ফকির বাবাকে দিল্লির সরজমিন থেকে হাকায়া দাও। বাবাজি একটা নয় দুটো নয়, প্রায় বাবা 40 জন সেনাবাহিনী আসলো। আসার পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি দুনিয়ার সরজমিনে বসে বসে আপনার কেরাও আল্লাহর ইবাদত করতেছি। এদিকে পিতৃ রাজার লোকেরা এসে বলতেছে, এ ফকির বাবা তাড়াতাড়ি করে দিল্লির সরজমিন ছেড়ে চলে যাও, নাইলে তোমার খুবই খারাপ হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পিতৃ রাজার সেনা বাহিনীরা তোরা শুনে নে, এই জমিন দুনিয়ার কোনো মানুষের নয়, এই জমিন হলো আমার আল্লাহর। জোরে বলেন, এই জমিন হলো আমার আল্লাহর। আল্লাহর সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এদিকে বাপ পিতৃ রাজার লোকেরাও আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহিকে বাবাজি সবাইকে ধরেছে হাত, কে ধরেছে দুই হাত, কে ধরেছে পাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে দিল্লির সরজমিন থেকে ছেড়ে তুলতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তার সেনাবাহিনীরা পিতৃ রাজার কাছে গিয়ে বলতে চাও, পিতৃ রাজা যেই ফকির বাবা
40টা মুরিদ নিয়ে এসেছে দিল্লির সরজমিনে, আমরা তো 40 জন তিনাকে ধরে তুলতে পারলাম না। এদিকে সেনাবাহিনী কি করলো বাবা, 1 নয় 2 নয় 10,000 মানুষ পাঠালো। আবার কত হাজার? 10,000 মানুষ পাঠালো। 10,000 মানুষ যখন খাজা বাবাকে বলতেছি, এ ফকির বাবা তাড়াতাড়ি করে দিল্লির সরজমিন থেকে উঠে পালায়া যাও, নাইলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, তোমাদের ক্ষমতা নাই, আল্লাহ যতদিন আমাকে রাখবে ততদিনই আমিও থাকতে রাজি। 10,000 মানুষ, কে ধরেছে হাত, কে ধরেছে পা, কে ধরেছে পেট, কে ধরেছে বুক। আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে জানো বাবাজি চুল পরিমাণ জমিন থেকে তুলতে পারে না। এটাই হচ্ছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এদিকে বলতেছে সমস্ত সেনাবাহিনী গেল পিতৃ রাজার কাছে গিয়ে বলছে, হুজুর গো, আমরা 10,000 মানুষ ওকে ছেড়ে তুলতে পারলাম না। পিতৃ রাজা বলছে, 10,000 মানুষে একটা মানুষকে তুলতে পারো নি? বলছে না। আবার কেমন কথা? বলে তুলতে পারেনি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তাহলে এক কাজ করো, যদি ওই ফকির বাবা দিল্লির সরজমিনে যদি স্থান বেঁধে নেয়, আমার যত ধন দৌলত আছে সব ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি করে ফকির বাবাকে তাড়িয়ে দাও। এদিকে বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও পিতৃ রাজা বাবাজি আসলাম। আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করা হলো। সাক্ষাৎ করার পরে বলছে, এ ফকির বাবা, জলদি করে তুমি দিল্লির সরজমিন ছেড়ে তুমি চলে যাও, আর যদি না ছাড়ো তোমার অবস্থা আমি খুবই খারাপ করে দেব। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃ রাজা রে, পিতৃ রাজা, মরণ দেওয়ার মালিক হলো আল্লাহ, জীবিত রাখার মালিক হলো আল্লাহ। এ পিতৃ রাজা, তুই নয়, তুই যে জমিনে দাঁড়িয়ে আছিস ওই জমিনটিকে আমার আল্লাহ দেওয়া। কি গো, আপনারা কি বুঝতে পারছেন? বাবাদের সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খাজা বাবাকে চেনা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান, পিতৃ রাজা বলছে উঠবে না, বলছে না। খাজা বাবা বলছে না, উঠবো না। চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি সমস্ত সেনাবাহিনীদেরকে বলে, এক কাজ করো, যেমন করে হোক খাজা মঈনুদ্দিনকে দেশ থেকে তাড়াতে হবে। বলে তাড়াতে হবে, কি করে তাড়া যায়, কি করে তাড়া যায়? এক কাজ করো, তো পারবো না, তবে এক কাজ করো, শরবতের সাথে বিষ মিশায়া খাজা বাবার কাছে পাঠাইয়া দাও। যেমনই পান করবে সঙ্গে সঙ্গে ফকির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আর আমার ধন দৌলত ধ্বংস হবে না। পিতৃ রাজা এটা মনে মনে চিন্তা করতে দিস, বাবাজি শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশায়া দিয়েছে রে বাবা, একজন পিতৃ রাজার সেনাবাহিনীকে বলে, এক কাজ করো, যাও খাজা বাবা মঈনুদ্দিনকে দিয়েছো গাও, ওই ফকির বাবাকে দিয়েছো, আর বলবে পিতৃ রাজা তোমার সঙ্গে আর ঝগড়া করবে না, এই কথাটা বলবে, তারপর শরবত দিবে। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও একজন বাবা পিতৃ রাজার সেনাবাহিনী একটা শরবত বাবা নিয়ে চলে আসলো, বিসমাকা শরবত নিয়ে আসার পরে খাজা মঈনুদ্দিনকে বলতে চায়, খাজা বাবা, পিতৃ রাজা আপনার সঙ্গে আর লড়াই করবে না, আপনার সঙ্গে ঝগড়া করবে না, যতদিন পারবেন থাকবেন, এটার পরই কোনো জুলুম জ্বালা নাই। যখন বাবা এ কথা বলো, আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, হুজুর আপনি এই শরবতটা পান করুন, শরবতটা পান করুন, শরবতটা পান করুন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বিশাল শরবত যখন বিসমিল্লাহ বলে পান করেছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিন 20 বালা শরবত পান করেছে। এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। জোর হবে না? খাজা মঈনুদ্দিন 20 আলা শরবত পান করে, কার ক্ষতি হয়? কার ক্ষতি? পিতৃ
পিতৃ রাজার ক্ষতি হয়। এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরা পিতৃ রাজা বাবা ছুটে ছুটে চলে এসেছে। বলো গো খাজা মঈনুদ্দিন, আপনার কাছে একটা আবেদন করব। ও গো খাজা মঈনুদ্দিন গো, আপনার সাথে আর লাগতে যাব না। খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলো গো পিতৃ রাজা কি হয়েছে বলো। বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনার শরবতে আমি বিষ মিশিয়েছি আপনাকে মারবার জন্য। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, পিতৃ রাজা আমি তোমাকে বলেছি মরণের মালিক হলো আল্লাহ, জীবিত রাখার মালিক হলো আল্লাহ, তুমি মারার কেউ না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে গো খাজা মঈনুদ্দিন, আপনাকে সর্বতালা বিষ দিয়েছি, আপনি পান করতেছেন, আর আমার জানো কলিজা জ্বলতে লেগেছে। এটাই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করব, গৌসুল আজমকে মোহাব্বত করব, এই বাবাজি হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে মোহাব্বত করব, বাবাজি সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করব, আমরা মাসলাকে আলা হযরতকে মোহাব্বত করব, হুজুর তাজুস শরিয়াকে মোহাব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা হবে জান্নাতি। জোর হবে না? তাই কবি বলতেছে শরবতে সতে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো। জোর হবে না? খাজা যখন পান করিল পিতৃ রাজা ছোটে এলো। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আর তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পিতৃ রাজা এসে বলছে হুজুর ক্ষমা করে দিন, আর আপনার সঙ্গে লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে পিতৃ রাজা যাও তোমাকে ক্ষমা করে দিলাম। যখন বাবা ক্ষমা করে দিয়েছি পিতৃ রাজার ভিতর জ্বলা বাবা বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হয়ে যাওয়া আবার কিছুদিন পরে খাজা বাবার সাথে আবারও লাগতে গেছে। আবার খাজার পেছনে লাগতে গেছে। কেমন ভাবে লাগতে যাবা বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও পিতৃ রাজা তার সেনা বাহিনীকে বলল এক কাজ করো, আনা সাগরের পানিকে বন্ধ করে দাও, জানো ওই ফকির বাবা পানি পান না করতে পারে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সেনা বাহিনীকেরাও যখন বাবা পিতৃ রাজা আবার যখন কয়েকদিন পরে খাজা বাবার আবার পেছনে লেগে গেল খাজা বাবাকে তাড়াবার জন্য, কেননা মনে তার হিংসা জমে গেছে, যদি না তাড়ায় আমার সব ধন দৌলত শেষ হয়ে যাবে, যা কেমন করো হোক ওকে দেশ থেকে তাড়াতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এবার বেরাদার সেনাবাহিনীরা তাদেরকে বলা হলো তোমরা আনা সাগরের পানিটাকে বন্ধ করে দাও, জানো খাজা মঈনুদ্দিন পানি নিতে না পারে, আর পানি যদি না নেয় উযু করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না। যখন বাবা এই কথা বলার পরে সেনাবাহিনীদেরকে আনা সাগরকে ঘেরাও করে দিয়েছে। এদিকে বাবা আমার খাজা মঈনুদ্দিন তার মুরিদকে বলেছে মুরিদ যাও এক লোটা পানি নিয়ে এসো আনা সাগর থেকে। তিনার মুরিদ বাবা একবার দুপা করে যখন আনা সাগরের কাছে এসেছে, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আনা সাগরের কাছে যেমন পানির জন্য বলেছে, পিতৃ রাজার লোক
লোকেরা বলতেছে, এ খাজা মঈনুদ্দিনের মুরিদ, তবে শোনো গো, তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদেরকে পানি দেওয়া হবে না। এটা হলো পিতৃরাজার আদেশ, পানি দেওয়া হবে না, যাও। খাজা বাবার মঈনুদ্দিন তিনার মুরিদ এক পা দুপা করে কানতে কানতে এসে খাজা বাবা কাছে, হুজুর পানি তো দিল না। বলে কি দিল না? বলে পিতৃরাজার লোকেরা। বলে তাই নাকি? বলে এবার যাও, যাবার পরে বলো যে 1 লোটা শুধু পানি নেবে, আর পানি নেবে না। বুঝেন না? বলছে এই ঘটনা শুনেছেন, তবু বলতে হয়েছে বাবুজি। বলছে 1 লোটা পানি দাও, আর কোনদিন পানি নেবে না। এদিকে খাজা মঈনুদ্দিনের মুরিদ এসে বলছে, এ পিতৃরাজার লোকেরা, তোমরা আমাকে শুধু 1 লোটা পানি দাও, আর তোমাদের কাছে পানি চাইতে আসবো না। এদিকে পিতৃরাজার লোকেরা মনে মনে ভাবতেছে, 1 লোটা পানি আবার কদিন যাবে, একটু পরে তো ফুরাইয়া যাবে, দ্বিতীয়বার যখন নিতে আসবে আর দিব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাবাজি 1 লোটা যখন পানি নিয়ে এসেছে খাজা বাবার কাছে, আল্লাহর কি কুদরাত, আনা সাগরের পানি শুকায়া গেছে। আনা সাগরের পানি শুকায়া গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হয়ে যায় কেউ পানি পান করতে পারে না, 2 দিন হয়ে যায় পানি পান করতে পারে না। বাবাজি আপনার জীব জানোয়ারেরা বাবা পানি পান করতে পারে না। সমস্ত পানির জন্য আপনার কিনা আজমিরেতে আপনার পানির জন্য ছোটাছুটি করতেছে। এদিকে পিতৃরাজা আবার এসেছে বাবা আমার খাজা মঈনুদ্দিনের কাছে, বলে হুজুর ক্ষমা করে দিন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, জলদি করে আপনি পানিটা আবারও ফিরাইয়া দেন। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃরাজা আমার মুরিদকে যেদিন পানি আনতে পাঠাচ্ছিলাম পানি দিবে না বলেছিলে, আচ্ছা বলো না, পানির মালিক তুমি না আল্লাহ? আমার খাজা মঈনুদ্দিন বলছে পিতৃরাজার কাছে, বলো এই পানির মালিক তুমি না আল্লাহ? তখন বলতেছে আল্লাহ। তাহলে আল্লাহ যদি পানির মালিক হয়, তুমি কে যে পানি দিবা না? পিতৃরাজা পাখান ধরে বলছে, হুজুর ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। যখন বাবা যে কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মুরিদ যাও, এই লোটার পানিটা আনা সাগরে দিয়ে দাও, আবার পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই